আলহামদুলিল্লাহ দর্শক, হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য যদি টাকা না থাকে টাকা ধার করেও আসতে হবে, যদি সময় না থাকে সময় বের করে আসতে হবে এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। আপনারা যদি হাওরের সৌন্দর্য উপভোগ করতে না পারেন বাংলাদেশের জনগণ হয়ে, তাহলে তো জীবনটাই বৃথা। আসলে হাওরের এই সৌন্দর্যটা আসলে মনকে প্রশান্তি এনে দেয়, মনের মুগ্ধতা ছড়িয়ে দেয়। দেখেন হাওরের কত সৌন্দর্য। এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে কিছুটা সময় বের করতে হবে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরা দেরি না করে অবশ্যই চলে আসি হাওরের এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। দেখেন এই যে হাওরের পাশ দিয়ে এই বেড়িবাঁধগুলো হওয়ার পরে হাওরের পাড়ে কিন্তু সুন্দর সুন্দর রঙিন রঙিন টিনের বাড়িঘর হয়ে গেছে। তো এই সুন্দর মুহূর্তগুলো দেখতেছি আর আনন্দ উপভোগ করতেছি, কারণ জীবনটা হয়েছে ক্ষুদ্র, যে কোনো মুহূর্ত আল্লাহ ডাক দিলে অবশ্যই চলে যেতে হবে। তো দেখেন এই যে জামাল ভাই বসে আছে, এই সৌন্দর্যগুলো উপভোগ করতেছে। আমরা সবাই গেছিলাম একসাথে এই হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এগুলো হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর নিয়ে যাচ্ছে বড় বড় ট্রলারে করে। আসলে এগুলো দেখলে অনেক ভালো লাগে। আসলে এই নদীপথে যখন মালামাল আহরণ করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, এটার সৌন্দর্যই অন্যরকম। তো আসেন আমরা সবাই এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য পরিবার নিয়ে আমরা ছুটে আসি হাওরের সৌন্দর্য দেখি এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ এনজয় করি। দেখেন হাওরের মাঝখানে কত সুন্দর মানুষের বাড়িঘর, এখানে তারা কত সুন্দরভাবে জীবনযাপন করতেছে। আসলে আমরা কিন্তু অনেকেই কিন্তু সমতল ভূমিতে বসবাস করতেছি, আর হাওরের মানুষের জীবনযাত্রার মান কিন্তু অন্যরকম। এই যে ট্রলারে করে সবাই আনন্দ অনুভব করতেছে, ঘুরতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটার সৌন্দর্য অন্যরকম। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এটার সৌন্দর্যটা কি। মনকে প্রশান্তি আনার জন্য অবশ্যই আপনাকে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে হবে এবং সুন্দর স্থানগুলোতে আপনাকে অবশ্যই আসতে হবে। তাই চলে আসুন আর দেরি না করে কিছুটা সময়ের জন্য আপনার প্রিয়জনদেরকে নিয়ে এই সুন্দর পরিবেশগুলোর মাঝে কিছুটা সময় অতিবাহিত করি। কারণ আমরা কখন কোথায় চলে যাব একটা সময় হয়তো বা আমাদের আসতে অনেক মনে চাবে, কিন্তু বার্ধক্যের কারণে বিভিন্ন অসুস্থতার কারণে হয়তো বা আমরা আসতে পারবো না। যেহেতু আমরা এখন সুস্থ আছি, ভালো আছি, তাহলে চলুন আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার নিয়ে চলে আসি এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য। যেখানে এখানে যারা পর্যটকরা আসছে সবাই কিন্তু এখানে গোসল করতেছে। আর এই নদীর পাড় দিয়া, এই বেড়িবাঁধের পাড় দিয়া এই যে সুন্দর সবুজ প্রকৃতি, যারা বসবাস করতেছে তাদের রঙিন টিনের বাড়ি, এগুলো দেখতে অনেক ভালো লাগে। তো এই সৌন্দর্যটা কিন্তু আপনারা কিছুদিন পরে আর পাবেন না। যখন হাওরের পানি শুকিয়ে যাবে তখন কিন্তু এই সৌন্দর্যটা আর পাওয়া যাবে না। তাই হাওরের পানি থাকতে থাকতে আমরা সবাই চলে আসি। দেখেন এই যে মাঝি ভাই নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর একটা মুহূর্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।